ওই বাবা কি নাচ ওটা! কি ডান্স? কত বড় করে হয় নদীর ধার বানিয়েছে দেখুন বলছে। কেদারনাথে এরকম নন্দী আছে বসে আছে। যাবো আবার থাকবো। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে দিনটা হচ্ছে শুক্রবার। আজকে গণেশ পুজোর আগের দিন। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। আর এদিকে সিঁড়ি দিয়ে নামতে নামতে আদি এমনভাবে নেচে উঠলো যে ভিডিওটা দেখানোই গেল না। যদি ভিডিওটা দেখাতাম তাহলেও খুব রাগ করতো। যাই হোক, আমরা এখন দেখতে যাচ্ছি গণেশ পুজো হয়নি এখনও। গণেশ ঠাকুর দেখতে যাচ্ছি আর প্যান্ডেল দেখতে যাচ্ছি। সল্টলেকে যাচ্ছি, ওখানে একটা কেদারনাথ মন্দিরের থিম হয়েছে। তো ছোটো মাসি ফোন করে বলল এটা যদি পারিস তো দেখে যা, খুব ভালো করেছে। তো সেখানেই যাচ্ছি। আজকে মামার বাড়ি আর ঢুকবো না, কারণ এমনি রাতে বেরোচ্ছি, আদির অফিস করার পরেই যাচ্ছি। তো আমরা তাড়াতাড়ি ব্যাক করব আর বাইরেই খাওয়া দাওয়াটা করব। তো এখন আমরা পাটুলিতে আছি, পাটুলির ওপর দিয়ে যাচ্ছি। আমরা এখন সল্টলেকে ঢুকে গেছি। সামনে নিকো পার্ক। এক ঘন্টা মতো দাঁড়িয়েছিস? 1 ঘন্টার উপরে। আদি বলছে আমার আর এই রাস্তা দিয়ে বাইক চালাতে ভালো লাগে না। এই রাস্তা দিয়ে মামার বাড়ি যাই, এই রাস্তা দিয়ে অফিস যাই, এই রাস্তা দিয়ে আবার ঘুরতে যাচ্ছি, মানে একই রাস্তা দেখে দেখে মানে মাথা খারাপ হয়ে যাচ্ছে। আর আমরা এখন যেখানে আছি সেটা হচ্ছে সিএপি ক্যাম্প। এখানে একজনের সাথে দেখা করার আছে, তো সেই জন্য আমরা এখানে ওয়েট করছি। তারপর আমরা যাব ঠাকুরটা দেখতে। তারপরে কালকে আমার ওখানে নিজস্ব বাড়িতে দুটো চারটে কাজ আছে, কখন করবো আজকে আসতে বলো দা। দেখছি এখানেও মানে কত বড় করে হয়। নদীর ধার বানিয়েছে দেখুন, নদীর ধার বানিয়েছে দেখুন বলছে। কেদারনাথে এরকম নন্দী আছে বসে আছে। এখানে দাঁড়া, ফটো তুল। আচ্ছা বেরিয়ে ফটো তুল, ঠিক আছে। হেভি করেছে বল। সামনে থেকে যা লাগছিল না, কি বলবো, যেমন হাইট তেমন সাজ, অপূর্ব লাগছিল সামনে থেকে দেখতে। তো চলো এখানে কিছু ফটো ভিডিও সব তুলে নেওয়া যাক। আর এটা কেদারনাথের থিম করেছে। পরের দিন অনুষ্ঠানও আছে, যার জন্য এত আয়োজন বাইরে। কেদারনাথে ঢোকার আগে, মন্দিরে ঢোকার আগে যে ঘন্টিটা থাকে সেটাও করেছে, খুব ভালো লাগছে। কেদারনাথ যাওয়ার তো খুব ইচ্ছা, তো সেখানে যাওয়ার আগেই একটা ছোট করে বলতে পারি ট্রেলার দেখে নিলাম। পাশেই আর একটা ঠাকুর করেছে, তো সেখানে যাচ্ছি।
খুব সুন্দর সাজিয়েছে এখানে, রাস্তায় যেরকম লাইটিং দিয়েছে প্যান্ডেলটা সেরকম সাজিয়েছে। আর পাশে একটা খুব সুন্দর লাগলো দেখতে, লক্ষ্মী আর লক্ষ্মীর বাউন প্যাঁচা, যেটা লক্ষ্মী মা আর কি আশীর্বাদ দিচ্ছেন, আর প্যাঁচাটা দুটো তার ডানা মেলছে। লাইটিংয়ের সাহায্যে এটা হয়েছে, খুব সামনে থেকে খুব ভালো লাগছিলো দেখতে। আর এখানে আলপনাটা দেখে তো আমি অবাক, খুব দারুণ আলপনাটা লাগছে দেখতে। আর ওপরে কি সুন্দর ডেকোরেট করেছে দেখো। আর গণপতি বাপ্পাটাকেও খুব ভালো লাগছে। তো চলো এবার বাড়ির দিকে ফেরা যাক। আর বাড়ি যাবার পথেই একটা ঠাকুর আছে, ওটা দেখে বাড়ি যাব, কারণ প্রতি বছর আমি ওটা দেখি, আমার খুবই ভালো লাগে। একদম পাটুলির যে চৌমাথা মোড় আছে একদম সোজাসুজি দেখা যায়। আর এপার থেকে যখন আমরা মানে বাড়ির দিক থেকে যখন যাই, ওপারে ঠাকুরটা এত ভালো লাগে দূর থেকে দেখতে, তো ওখানে না গেলে ভালো লাগে না। তো যাই হোক চলো, তার আগে ডিনারটা করে নিই, কারণ আদির খুব জোর খিদে পেয়ে গেছে, কারণ অনেকটা রাত হয়ে গেছে। তো আমরা চলে এসেছি হচ্ছে সিমলা রেস্টুরেন্ট। এর আগে আদি এখানে খেয়েছিল, তো ওখানেই আমিও এসেছি। ও বললো চল এখানে একবার বিরিয়ানি ট্রাই করি, বাট আমি বিরিয়ানি নিইনি। আর এই হচ্ছে অ্যাম্বিয়েন্সটা। আর আমি নিয়েছিলাম চিকেন চাপ আর তন্দুরি রুটি। আর এখানে আমি যেটা অর্ডার করেছিলাম সেই খাবারটা তো চলে এসেছে, বাট আহাদির বিরিয়ানিটা এখনও আসেনি। তো ওকে দেখে একটু মায়া করছিল, সেই জন্য বলে আমার থেকে একটু খা যতক্ষণ না আসছে। তো একটু ছিঁড়ে খাচ্ছে, তার মধ্যে এসে গেছিলো অবশ্য। আর বেশিক্ষণ ওয়েট করতে হয়নি, সেটা খুব ভালো ব্যাপার। টেস্ট কর না আদি, আমি কি একা সব খাবো? তুই বল, নে না, তো যতক্ষণ না আসছে তুই খাওয়া আমার থেকে। আর খেয়ে বল, এর আগে এখানে চিকেন চাপ খেয়েছিস? বিরিয়ানি খেয়েছিস, তো এটা ট্রাই করে দেখ কেমন লাগছে। ভালো, তোরটাও এসে গেছে। কোয়ান্টিটি ঠিকঠাকই আছে না? ভালোই আছে। নে তুই আবার আলু চিকেন সব বার করে রাখ পাশে। মাটন বিরিয়ানি না? খাওয়া দাওয়া স্টার্ট করি, তারপর যাবো আবার ঠাকুর দেখতে। আগে এখানে খাওয়া শেষ করি, তারপর তোকে আবার ধরবো। দাঁড়া, এটা আবার কি লেজ? কি লেগে আছে আঙুলে। আর আমরা আজকে ঘুরতে বেরিয়েছি, তার কারণ হচ্ছে কালকে গণেশ পুজো, আর গণেশ পুজোর দিনেই আমার বাপির জন্মদিন পড়েছে। তো কালকে ওই বাড়িতে যাওয়ার ব্যাপার আছে, তো সেই জন্য আমরা আজকেই গণেশ পুজো দেখতে বেরিয়ে পড়েছি। আর আমার গণেশ পুজো খুবই ভাল লাগে, খুব কিউট লাগে, তো আমি প্রতি বছরই বেরোই। আর এখানে খেয়ে আমি একটাই কথা বলবো, যে যদি তোমরা এখানে এসে খাও তো বিরিয়ানিটাই ট্রাই করো। চলো তাড়াতাড়ি খাওয়াটা শেষ করে বাড়ির দিকে যাওয়া যাক, আর তার আগে একটা ঠাকুর দেখে বাড়ি যাব। মেলাও বসেছে মনে হয়, জানিস, ছোট ছোট। এটা দেখেছিস? হ্যাঁ হ্যাঁ, পাটুলির কাছে ঠাকুরটা। আমরা
যখন পাটুলি হয়ে আসি, এপার থেকে ওপারে একদম গনুটাকে দেখা যায় বড় করে, আর খুব ভাল লাগে। আমি প্রতি বছরই, মানে যেদিন থেকে বিয়ে হয়েছে প্রতি বছরই আমি এই ঠাকুর গনু ঠাকুর দেখতে এসেছি। আর পাটুলিতে তো একটা গনু থাকেই দাঁড়িয়ে, যেটা এর আগে ভিডিওতে দেখেছি। তো চলো বাড়ি যাওয়া যাক। ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভিডিওটিকে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো এবং সকলকে ভালো থেকো। টাটা, গুড নাইট।